কালকে মাগুর মাছ দিয়েছিল বিকেল বেলা, আবার এত বড় একটা মাগুর মাছ দিয়েছিল, 4 পিস মতো আছে। আজকে মাছের তেল ঝাল বানাবো। কি বলো শোনা মা? মাগুর মাছের ভাজা আর মাগুর মাছের তেল ঝালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার লাস্টে আর একটাই জিনিস দেব, সেটা হলো টমেটো সস। এবার উপরে দিয়ে দিলাম মাছ। আমি কিন্তু কোনো সবজি দেব না, মাখা মাখা করে মাছের তেল ঝাল বানাবো। মাগুর মাছের তেল ঝাল বানানো হয়ে গেছে। ওয়াও, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, ফাটাফাটি কালার হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা। তোমরা এই ওয়েদারটা দেখেই বুঝবে না যে এখন সকাল সকাল হয়েছে। এখন সকাল 9টা বেজে গেছে। মেঘলা ওয়েদার, মানে মেঘটা পুরো দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে। এই বৃষ্টি নামবেই বলছে। তো কালকে সারাদিন বৃষ্টি হয়নি, সারা রাতও বৃষ্টি হয়নি, কিন্তু এইরকম মেঘলা ওয়েদার ছিল। কিন্তু আজকে সকালবেলায় যেভাবে মেঘ উঠেছিল, এখন তার থেকে আরো বেশি মেঘ উঠেছে। মানে মেঘ পুরো কালো হয়ে গেছে। তার মানে কালকে সারাদিন সারা রাত যে বৃষ্টি দেয়নি, আজকে বৃষ্টি পাক্কাই আসবেই আসবে। তো সোনামাকে দেখো ঘুম থেকে উঠিয়ে একে প্যাক করে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা লেগে যাবে, এমনি নাকে সর্দি। আর আমার তো সর্দি আছে, তার সাথে কাশি জ্বর। তো আমি ওষুধ খেয়ে বাড়িতে ঠিক হয়ে গেছি। সোনামার জন্য ওষুধ রেখেছিলাম বাড়িতে, ওকে দেওয়ার পরে একটু ঠিক আছে, তাই না সোনামা? নাকে সর্দি কমেছে? হ্যাঁ, আর নাক বন্ধ হয়ে যাচ্ছে নাকি? না তো? এহে বাবা, তাহলে ঠিক আছে। জল গরম করে দিয়েছিলাম, জল খাওয়া হয়ে গেছে। সোনামা যাও তুমি এবার পড়তে বসো, আমিও ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। সকালের জন্য আর দুপুরের জন্য 2 টাইমের জন্য রান্নাটা সেরে ফেলবো, কারণ এখন কারেন্ট আছে না। প্রথমে এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই দেখো ভাতটা হয়ে গেছে। আর ভাতটা বসিয়ে দিয়েই ওর বাবার কাছে ফোন করেছিলাম। ওর বাবাও কিন্তু ফোন তখনই করতো, তার আগে আমি করে দিয়েছিলাম ফোন। ওখানেও বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওখানে মেশিন বন্ধ আছে, বসেছিল, অনেকক্ষণ কথা হয়ে গেছে ওর সঙ্গে আজকে অনেক দিন পরে। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, জাস্ট এক্ষুনি ফোন রাখলাম ভাত, তারপরে এসে দেখি হয়ে গেছে ভাত। তাহলে কতক্ষণ কথা বলেছি আজকে তোমরা সেটা বুঝতেই পারছো। তো অনেক দিন পর এতক্ষণ কথা বলতে পেরেছি। আসলে মেশিনটা চললে কিন্তু ও কথা বলতে পারে না, আর আজকে মেশিনটা চলেনি বলেই আমার সঙ্গে এতক্ষণ কথা বলেছে। তো যাই হোক, সেই জন্য আমার এপাশে কিচেন রুমে কাজগুলো সারতে দেরি হয়ে গেছে। তো ঝটপট করে কাজগুলো সেরে নেব, কারণ এ কারেন্ট তো আমাদের বাড়িতে সকালবেলা 9টা 10টা অবধি যা থাকবে কারেন্ট, তারপরে মানে সারা দিনটা কারেন্ট থাকে না, আবার আসে সন্ধ্যাবেলা কারেন্ট। তো এইরকম করছে কয়েকদিন ধরে দেখছি, তার জন্যই ভাবছি যে এই সকালবেলা কারেন্টের মধ্যে ইন্ডাকশনের রান্নাগুলো সেরে নেব। আর সোনামা তুমি আমার পিছনে লুকিয়ে আছো কেন? সামনে আসতে পারো না নাকি? সোনামা সকালবেলা নাস্তা কি করবে বলো? কি করবে বলো? এরকম ভাবতে থাকলে হবে নাকি? বলতে হবে না? দুপুরবেলার জন্য তোমাকে জিজ্ঞেসই করবো না, কারণ কালকে মাগুর মাছ দিয়েছিল বিকেল বেলা, আবার এত বড় একটা মাগুর মাছ দিয়েছিল। ওই মাগুর মাছটাতে না আর কালকে ভিডিও বানাইনি, জানো তো বৃষ্টি পড়ছিল প্রচন্ড, ক্যামেরাতে চার্জ ছিল না, সেই জন্য বানাতে পারিনি। রাত্রেবেলা কারেন্ট আসার পরে ক্যামেরাতে চার্জ করেছি, তাই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো কালকে মাছ কেটে ভেজে ভাতের সঙ্গে খেয়েছিলাম, আর 4 পিস মতো আছে। আজকে মাছের তেল ঝাল বানাবো। কি বলো সোনামা? মাগুর মাছের ভাজা আর মাগুর মাছের তেল ঝালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সেই জন্য মাছ ভাজা অনেকবার খেয়েছি, কিন্তু মাছের তেল ঝাল বানিয়ে একবারও খাওয়া হয়নি। তো তাই ভাবছি আজকে দুপুরবেলা মাছের তেল ঝাল বানাবো গরম গরম ভাতের সাথে। কিন্তু সকালবেলা কি খাবে বলো সোনামা? কি খাবে বলো সোনামা? মাছ মালা ভাত খাবে বলছে সকালবেলা। এই কদিন আগে খেয়েছে, মানে বলতে গেলে প্রায় এই সকালবেলা এই মাছ ভাত, এই টমেটো মালা ভাত, আলু মালা ভাত এরকম করেই খাচ্ছে, জানো তো। আজকেও বলছে যে আমি মাছ মালা ভাত খাবো, মানে এত প্রিয় হয়ে গেছে এর কাছে মাছ মালা আর গরম গরম ভাত। তো কি বলবো, আজকেও বলছে মা মাছ মালা ভাত খাবো। তোমরাই বলো রোজ রোজ মাছ মালা ভাত খেলে কি হবে? কিছু হবে? কিছু হবে? কিচ্ছু বলতে পারে না আমার মাটা, কিচ্ছু বলতে পারে না আমার শানমা, আমার শানমা, আমার শানমা। সিমাই রুপিট বানাবে আসলে মা সকালবেলা। তার মুখটা দেখো কিরকম। সিমাই রুপিটা বেলাতে বানিয়ে নিচ্ছি, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো, কেউ খারাপ ভাববে না, ঠিক আছে? আসলে কড়াইতে বানাইনি, এই জন্য কড়াইতে মাছ আছে। এই দেখো মাছটা ভেজে নিয়েছি, সেই জন্য একটু কালো কালো হয়েছে, সেটাও তোমরা খারাপ ভাববে না, বলবে মাছ পুড়ে দিয়েছে। মাছ পুড়ে নিগো, চাকাটা একটু বেশি লেগে গেছে। আর এপাশে সিমাই রুপিটা সেই জন্য বেলাতে বানিয়ে নিচ্ছি, জানো তো।
সিমাই রুপিট বানানো হয়ে গেছে। তারপরে সোনামার জন্য প্লেটে সার্ভ করে নিয়েছি, অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এপাশে মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, 4 ভাগ করেই চিড়ে নিয়েছি। তো প্রথমে পেঁয়াজটাই দিয়ে দেব, তারপরে রসুনটা থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর আদাটা তো আমাকে থেতো করতে হয়নি, কারণ আদাটা আছে আমার ডব্বাতে। এই দেখো, আদাটা আগে থেকে রোদে শুকিয়ে নিয়েই পেস্ট করে রেখেছি ডব্বাতে। পেস্ট করা বলো আর গুঁড়ো করা বলো, দুটোই সেম, গুঁড়ো করে শুকিয়ে রেখেছি। এখন আমার কাজে লেগে যাচ্ছে জানো তো। তো যাই হোক, এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব, তারপরে ভালো করে তেলে ফ্রাই করে নেব। মশলাটা প্রায় রেডি হয়ে আসছে, এবার ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদার গুঁড়ো। এবার একটা প্লেটে বাকি গুঁড়ো মশলা বের করে নিয়েছি। দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে নিয়েছি অল্প ফিশ মশলা। তো এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো, দিলে মশলার কালারটা কিন্তু খুবই দারুণ হবে। এপাশে গোটা মশলাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার লাস্টে আর একটাই জিনিস দেব, সেটা হলো টমেটো সস। টমেটো সস অল্প দেব। আর জানি না আজকে কেমন করে হবে রান্নাটা, সব সময় কিন্তু মাগুর মাছের তেল ঝালটা ওই রান্না করে, আজকেই প্রথমবার তেল ঝালটা আমি বানাচ্ছি, জানি না কেমন হবে। রান্নার পরে, খাওয়ার পরে বোঝা যাবে আজকে কেমন করে মাগুর মাছের তেল ঝালটা আমি বানিয়েছি। ও খুবই ভালোভাবে রান্না করে, খুবই ভালো লাগে ওর হাতের রান্নাটা খেতে, কিন্তু ও তো বাড়িতে নেই, কি করব বলো, আমাকেই রান্না করতে হচ্ছে। তো যাই হোক, এবার উপরে দিয়ে দিলাম মাছ। আমি কিন্তু কোনো সবজি দেব না, মাখা মাখা করে মাছের তেল ঝাল বানাবো। মাছটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ফুটতে অপেক্ষা। তো ফোটার জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। মাগুর মাছের তেল ঝাল বানানো হয়ে গেছে। ওয়াও, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, ফাটাফাটি কালার হয়েছে। মাখা মাখা করে মাগুর মাছের তেল ঝাল বানিয়েছি। তো রেসিপিটা তো পুরো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ হবে খেতে আশা করা যাচ্ছে। আমি তো টেস্ট করিনি, কিন্তু কালারটা দেখেই বলছি অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি স্নান করে নিয়ে নাস্তা করে নিয়েছি, পুজোটা অবশ্য করেছি, ঠিক আছে। আর আমার সোনা মাও নাস্তা করার পরে কিন্তু ওকেও স্নান করে নিয়ে চলে এসেছি। দুপুরবেলা অবধি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে